আজকে আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে কনক্রিট নাউন। ইতিপূর্বে আমরা করছি যে পার্ট অফ স্পিচ, সেই পার্ট অফ স্পিচের আমরা পড়ছি হচ্ছে পার্ট অফ স্পিচ কাকে বলে, কত প্রকার কী। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি হচ্ছে কনক্রিট নাউন। এই নাউন নিয়ে আলোচনা হয়েছে যে কনক্রিট নাউন কাকে বলে। অর্থাৎ কনক্রিট নাউন হচ্ছে, দেখো যে কনক্রিট নাউন কাকে বলে, যেসব নাউনের বাহ্যিক আকার ও অবস্থান আছে। অর্থাৎ যেসব নাউনের বাহ্যিক আকার এবং অবস্থান আছে এবং যাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায়। পঞ্চ ইন্দ্রিয় বলতে কি বোঝায়? নাক, মুখ, চোখ, কান, হাত, পা, অর্থাৎ ত্বক। অর্থাৎ কি নাক, মুখ, চোখ, কান এবং ত্বক, যারা এই পাঁচটার দ্বারা অনুভব করা যায় তাকে কনক্রিট নাউন বলে। এবার দেখেন এক্সাম্পল, কাউয়ের আকার আছে কি না গরুর, তারপর তার দেখো আকৃতিও আছে এবং যাকে দেখা যায়, ছোঁয়া যায়। তারপর হচ্ছে ম্যান, মানুষের দেখো নির্দিষ্ট একটা আকার আছে, তাকে দেখাও যায়, ছোঁয়াও যায় এবং পঞ্চেন্দ্রিয় দ্বারা অনুভব করা যায়। ফ্লাওয়ার, এয়ার, গোল্ড, ইটিসি। এবার বলছে কি যে কনক্রিট নাউন আবার 4 ভাগে বিভক্ত। এই কনক্রিট নাউন হচ্ছে কত ভাগে বিভক্ত? 4 ভাগে বিভক্ত। সেই 4 ভাগটা কি কি দেখুন আমরা জেনে নিই। 4 ভাগ কি কি? যথা 1 নম্বর হচ্ছে প্রোফান নাউন, 1 নম্বর হচ্ছে প্রোফান নাউন, 2 নম্বর হচ্ছে কি কমন নাউন, 3 নম্বর হচ্ছে কি কালেকটিভ নাউন, আর 4 নম্বর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। দেখো যে এই আমরা জানলাম যে নাউন হচ্ছে, এই কনক্রিট নাউন হচ্ছে 4 ভাগে বিভক্ত। কি কি? একটা হচ্ছে প্রপার নাউন, একটা হচ্ছে কমন নাউন, একটা হচ্ছে কালেকটিভ নাউন, আর একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তো এখন আমরা আলোচনা করতে যাচ্ছি হচ্ছে প্রপার নাউন। এই যে প্রপার নাউন কাকে বলে, অর্থাৎ দেখো কি বলছে, যে সব নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। অর্থাৎ যে নাউন দ্বারা কোনো ব্যক্তির নাম বোঝাবে বা কোনো বস্তুর নাম বোঝাবে বা কোনো স্থানের নাম বোঝাবে সুনির্দিষ্ট করে, সেটাই হচ্ছে প্রপার নাউন। যেমন আমরা এক্সাম্পলে যাই, রহিম কোনো ব্যক্তির নাম বুঝাইছে কি না। তারপরে রূপা একটা ব্যক্তির নাম, মেয়ে মানুষের নাম। ঢাকা একটা জায়গার নাম। দা তাজমহল হচ্ছে একটা কোনো বস্তুর নাম। দেখো এরপরে আসলাম আমরা যে প্রপার নাউন আলোচনা করলাম কনক্রিট নাউনের মধ্যে। নেক্সটে আমরা আলোচনা করতে আসছি কমন নাউন। এই কমন নাউন কি বলছে যে কমন নাউন যেসব নাউন দ্বারা একই ব্যক্তি, বস্তু, প্রাণীর প্রত্যেকের সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে। অর্থাৎ বলছে কি যে নাউন দ্বারা একই ব্যক্তি বা বস্তু বা প্রাণীর প্রত্যেকের সাধারণ নাম, অর্থাৎ যেটা দ্বারা প্রত্যেককে বোঝানো যাবে। যেমন ম্যান মানে মানুষ, আমরা পৃথিবীর সকল মানুষকে বুঝাইছে কিনা। যদি বলা হয় সিটি, পৃথিবীর সকল জায়গাগুলোকে বুঝাইছে কিনা। যদি বলা হয় অ্যানিম্যাল, সকল প্রাণীকে বুঝাইছে কিনা। এবার যদি বলা হয় ফ্লাওয়ার, মানে সকল ফুলকে বুঝাইছে কিনা। অর্থাৎ তাহলে বোঝা যাচ্ছে কি যে যেসব নাউন দ্বারা ব্যক্তি, বস্তু, প্রাণীর, অর্থাৎ একই শ্রেণীর ব্যক্তি, বস্তু, প্রাণীর প্রত্যেকেরই সাধারণ নাম, অর্থাৎ যেখানে প্রত্যেকেই উল্লেখ থাকবে, সাধারণ নাম বোঝাবে, তাকে কমন নাউন বলে। তাহলে এক্সাম্পল যাই, যেমন ম্যান মানে মানুষ, সকল মানুষকে বুঝাইছে, প্রত্যেকেরই এটা সাধারণ নাম, মানে তুমি আমি সকলেই আমরা মানুষ। সিঙ্গার গায়ক, সকলেই মানে যারা যারা গায়ক আছে তাদের সকলকে বুঝাইছে গায়ক। তারপরে আবার ফ্লাওয়ার মানে কি ফুল, অর্থাৎ সকল ফুলকে বুঝাইছে। সিটি মানে সকল শহরকে বুঝাইছে। তাহলে এইভাবে আমরা বুঝতে পারবো যে কমন নাউন কি, এই কমন নাউন দ্বারা সকলকেই বোঝাবে। দেখো এবার নেক্সটে আমাদের কি আসলো, কালেকটিভ নাউন। আসলে কালেকটিভ নাউনটা কি বলছে, যেসব নাউন দ্বারা সমজাতীয় বা একই জাতীয়, সমজাতীয় বলতে অর্থাৎ সমজাতীয় বলতে যেটা একই গ্রুপের অথবা একই জাতীয়, মানে এক জাতীয় সবাইকে, কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে পৃথকভাবে না বুঝিয়ে, অর্থাৎ এক একজনকে আলাদা আলাদাভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝায়, তাকে কালেকটিভ নাউন বলে। অর্থাৎ এককভাবে না বুঝিয়ে যদি কি সমষ্টিভাবে বোঝায়, যেমন টিম মানে একটা দলকে বুঝাইছে। যেমন পুলিশ, এখানে সকল মানুষকে বুঝায় নাই, শুধু পুলিশকে বুঝাইছে। এরকমভাবে যদি থাকে আর্মি, শুধু আর্মিদের বুঝাইছে। যদি বলা হয় ক্লাস, সেখানে শুধু ক্লাসকে বুঝাইছে, হয় ক্লাস 6 অথবা ক্লাস 7। এবার যদি বলা হয় ফ্লক মানে ঝাঁক, সব গরু আছে কিন্তু সবাইকে বোঝায় নাই, তার মধ্যে এক ঝাঁককে বুঝাইছে। তাহলে আমরা এক্সাম্পলে যাই, যেমন টিম, ফ্লক, আর্মি, ক্লাস, ইটিসি। কোনো পাত্রে যদি আমরা রাখি তাহলে তার আকার ধারণ করে। তারপর বলছে আয়রন লোহা,
লোহার কোনো নির্দিষ্ট আকার আকৃতি আছে? সব লোহাকে এক জায়গায় যখন আমরা তাকে পিস পিস খণ্ড খণ্ড করি তখন হয়তো তার নির্দিষ্ট একটা আকার হয় বা গণনা করা যায়। রাইস, ভাত, এরকম ভাত যদি এক জায়গায় রাখা যায় গণনা করা যাবে, তার নির্দিষ্ট আকার আছে। তারপরে অয়েল, তেল, ইটিসি। তো এইগুলো হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। তাহলে আমরা আজকের ক্লাসে জানতে পারলাম কি, যে কনক্রিট নাউন 4 ভাগে বিভক্ত। সেই 4 ভাগে কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন, এবং যেগুলোর বিস্তারিত আলোচনা হলো। তো যদি এরপরে আমরা নেক্সটে আবারও যাচ্ছি যে এই গণনার দিক থেকে নাউন আবার 2 ভাগে বিভক্ত। গণনার দিক থেকে নাউন আবার কয় ভাগে বিভক্ত? 2 ভাগে বিভক্ত। তাহলে দেখো এবার গণনার দিক থেকে বা গণনার ভিত্তিতে নাউন আবার 2 প্রকার। কি কি? একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এই যে আমরা পড়লাম নাউন, কমন নাউন অর্থাৎ প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন, যেগুলো আমরা ইতিমধ্যেই পড়ছি। এই 5টা নাউন আবার কয় ভাগে বিভক্ত? 2 ভাগে বিভক্ত গণনার ভিত্তিতে। কি কি? একটা হচ্ছে কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন পৃথিবীতে যেইগুলোকে গণনা করা যাবে, যেই নাউনগুলোকে, যেই নামগুলোকে, সেটা হচ্ছে কাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন হচ্ছে পৃথিবীতে যেই নাউনগুলোকে গণনা করা যাবে না, সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো আজকে এ পর্যন্তই। আগামী ক্লাস পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা।